এতদিন পরে তোমার আমি গুতাচ্ছি কয়েক বছর ধরে, এতদিন পরে ফাইনালি তুমি জিমে ভর্তি হইলা। হইলাম। এখন মনে হচ্ছে যে না করলেই নয়। মানে আমি বুঝেনি তো, মোটা থাকলে অনেকগুলো প্রবলেম আছে। পোশাক আশাক করে মজা নেই, হ্যাঁ, হ্যাঁ। তারপরে মুভ করে, তারপরে ডেইলি যে সমস্ত অ্যাক্টিভিটি আছে, জুতা পরা, ব্লা ব্লা, এই টাইপের খুবই প্রবলেমেটিক। আরো অনেক প্রবলেম আছে। আর শরীর ভালো রাখার জন্য জিম আমাদের সবারই করা উচিত। আমি আমাকে কিছু প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে যে যার জন্য আপনাকে নক দিচ্ছিলাম এতদিন ধরে। যে ওখানে যাওয়ার পরে আমার কিছুদিন পরে আমার ট্রেনার বলতেছে যে আমাকে একটা ফ্যাট কাটার বা প্রোটিন নিতে, সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট নিতে, যেটা আর কি আমার মাসেল বিল্ড আপে সহায়তা করবে এবং ফ্যাট নাকি লুজ হবে। এখন আমি এটা এ সম্পর্কে তো আমার অগাধ ধারণা নাই। এই জন্য আপনি তো অনেক আগে থেকে এই ফিটনেসের সাথে জড়িত, সেজন্য ভাবলাম যে আপনার কাছ থেকে আমি আগে সাজেশনটা নেই, তারপরে দেখা যাবে কি করা যায়। এই জন্য আপনাকে নক দিচ্ছিলাম। সো এতদিন পরে আর কি আপনার সাথে মিট করার সুযোগ হইলো। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। না ভাই, এই জিনিসটা ভালো বলছে এবং সবার জানা উচিত আমি মনে করি। সেটা হচ্ছে আমাদের মোটামুটি ট্র্যাডিশনালি যত জিম ট্রেনার আছে বা জিম আছে, অলমোস্ট সবাই এটা সাজেস্ট করে যে সাপ্লিমেন্ট দাও। হ্যাঁ, কেউ হচ্ছে চিকন, সে ওয়ার্কআউট করতে গেছে, তাকে মাসেল বিল্ডিং করার জন্য তাকে হচ্ছে লিটারেলি ফোর্স করে সাপ্লিমেন্ট নাও। হ্যাঁ, অনেক দ্রুত মোটা হয়ে যাবা। বা হচ্ছে এই যে তোমাকে যেমন বলছে ফ্যাট বার্নার নিতে, অনেক দ্রুত ফ্যাট কাটবে। বাট অ্যাকচুয়ালি সাপ্লিমেন্ট কি তোমার বডি বানায়? জীবনও না। মাসেল বানায়? কখনোই না। ফ্যাট কাটায়? কখনোই না। তাহলে কিসে কাটায়? সেটা হচ্ছে তোমার ইন্টেন্সিটি অফ দ্য ওয়ার্কআউট। তো এটা কিভাবে? মনে করো তুমি যতক্ষণ এক্সারসাইজ করো, তোমার এক্সারসাইজ হইতে হবে ইন্টেন্স, এবং হইতে হবে সেটা মাসকুলার ফেইলার পর্যন্ত যাইতে হবে। মানে তুমি যখন তোমার মাসেলকে প্রেসার দিয়ে ফেইলার পর্যন্ত যাবা, তুমি যেটা হয় যে তুমি 7টা থেকে 8টা রেপস মারতে পারতেছো কোন একটা নির্দিষ্ট এক্সারসাইজ, কিন্তু তুমি অ্যাকচুয়ালি নিজেরা সেইভাবে পুশ করতেছো না। মানে 8টা পর্যন্ত তুমি ইজি মারতে পারতেছো এবং তারপর ছেড়ে দিচ্ছ যখন ব্যথা শুরু হচ্ছে। বাট অ্যাকচুয়াল ব্যথাটা অ্যাকচুয়াল এক্সারসাইজটা ইফেক্টিভ হয় যখন ব্যথা করা শুরু হয়, তারপর থেকে। সো ওই ফেইলার মোমেন্টে তুমি যতক্ষণ রাখতে পারবা, তোমার গ্রোথ মেকানিজম ভেতর থেকে, শরীরের ভেতরে গ্রোথ মেকানিজম ট্রিগার্ড হবে। সো টোটালি ডিপেন্ডেড অন ইন্টেন্সিটি অফ দ্য ওয়ার্কআউট। আচ্ছা, এইটা গেল। এখন তাহলে ফ্যাট বার্নার কেন কাজ করবে না? খুব ইজি। ওয়েট ট্রেনিং এ তুমি যখন ওয়েট ট্রেনিং করতেছো এবং তোমার যদি শরীরে ফ্যাট থাকে, ইউজুয়ালি যেটা হয়, তোমার ফ্যাট থেকে এবং শরীরে যে গ্লাইকোজেন স্টোর করা থাকে, এই দুইটা থেকে শরীর এনার্জি নেয় ওয়ার্কআউটের। এখন এরপরে তুমি যখন খাবার খাবা, তখন তোমাকে ক্যালোরি ডেফিসিটের দিকে হালকা আসতে হবে। প্রথম দিকে মনে করো তুমি রেগুলার যেটা খেয়ে ওয়েট বানাইছিলা, তুমি এখন ক্যালোরি একটু কমাই দিবা, ফ্যাটটা তো কমাই দিবাই, এন্ড এট দ্য সেম টাইম তুমি হচ্ছে কার্বোহাইড্রেট কমানোর দরকার নেই। মজার বিষয় হচ্ছে এটা, তোমার ডায়েটের 65% কার্বোহাইড্রেট থাকবে, 25% প্রোটিন থাকবে, 15% ফ্যাট থাকবে। দ্যাট শুড বি দ্য আইডিয়াল ডায়েট। কিন্তু তোমাকে হয়তো অনেকে বলতে পারে যে ভাত খাওয়া বাদ দাও বা 1 কাপ ভাত খাও। দ্যাটস এ ভেরি ব্যাড অ্যাডভাইস। কারণ এই কার্বোহাইড্রেট থেকে হচ্ছে গ্লাইকোজেন তৈরি হয় শরীরে, যখন মাসেল ফাইবার বিল্ড হয় বা তোমার স্ট্যামিনা যখন দরকার হয়, এনার্জি দরকার হয় ওয়ার্কআউটের সময়। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট ডায়েট, আমি আগের দিন হচ্ছে মাইক ম্যানজারকে আমি অনেকদিন ধরে ফলো করতেছি, তুমিও করতে পারো। উনি হচ্ছে ওই 90s এর আর কি বডি বিল্ডার ছিল, আর্নল্ডের সাথে কম্পিট করতো। সো মাইক ম্যানজারের থিওরি হচ্ছে এটা হিট ওয়ার্কআউট, মানে সপ্তাহে তুমি 2টা ওয়ার্কআউট করলে বা 3টা ওয়ার্কআউট করলে এনাফ। রেস্ট পিরিয়ড তোমার বেশি দিতে হবে, কারণ তুমি ন্যাচারাল লিফটার। সো তুমি যদি আজকে ওয়ার্কআউট করে আবার কালকে চলে যাও, তাহলে তোমার গ্রোথ হবে না। তুমি যে রেজাল্টটা চাচ্ছ এটা পাবা না। কেন পাবা না? বিকজ এক ন্যাচারালি মাসেল ন্যাচারালি রিকভার হতে টাইম দিতে হবে। অ্যাটলিস্ট 2 দিন লাগে।
আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা 4 থেকে 5 দিনও লাগে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা পুরোটা ডিপেন্ড করে তোমার ফিজিক্যাল কন্ডিশন আর জেনেটিক্স। ওয়েল, সি দ্য ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যারা অ্যাডভাইস দেয় অনলাইনে অথবা জিমে, যে যে বডিওয়ালা মানুষটা তোমাকে অ্যাডভাইস দিচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে তোমার আনন্যাচারাল। ওরা ওরা সুই নেয়, স্টেরয়েডস নেয়। আর স্টেরয়েডস যখন নেওয়া হয় তখন ইট ডাজেন্ট ম্যাটার তুমি হচ্ছে রেস্ট কম নিচ্ছ বা কি নিচ্ছ, ওইটার রিকভারি অ্যাবিলিটি তোমার মানে ইনসেন লেভেলের বাড়ায় দেয় তোমার শরীরের রিকভারি অ্যাবিলিটি। তো তখন দেখা যাচ্ছে তুমি পর 6 দিন ওয়ার্কআউট করলেও মাসেল গেইন হয়, কিন্তু ন্যাচারালি যদি তুমি 6 দিন ওয়ার্কআউট করো তুমি জীবনে মাসেল বানাইতে পারবে না। না আমি হচ্ছে উইকে 5 দিন ওয়ার্কআউট করি আর 2 দিন আমি রেস্ট। না, এটা তোমার কমায় ফেলতে হবে। না তোমার আমার তোমার আমি বলি তোমাকে, তোমার 3 দিন রুটিন এনে আসতে হবে। হ্যাঁ, শনিবার, সোমবার, বুধবার। আমার ফার্স্টই হচ্ছে আমার টার্গেট হচ্ছে ওয়েট লুজ করা, ফ্যাট বার্ন করা। তো সঙ্গে সঙ্গে হোল বডি তো একসঙ্গেই করতে হবে। তোমার কার্ডিও লিটারালি করার দরকারই নাই। তোমাকে যে কেউ যদি অ্যাডভাইস দেয় তোমার কার্ডিও করতে হবে, লিটারালি দরকার নাই। তোমার ওয়েট ট্রেনিং করবা এবং হাই ইন্টেন্সিটি। এটা করলে কি হবে, তোমার ফ্যাট লুজ তো হবে, অ্যাট দ্য সেম টাইম তুমি স্ট্রেংথ মানে মাসেল বিল্ড করবা। কিন্তু তুমি যদি কার্ডিও যদি তুমি সারা জীবনও করো তোমার মাসেল বিল্ডিং হবে না, মানে মাসেল হবে না শরীরে, বাট ইউ নিড মাসেলস। আর আরেকটা এখানে খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট অ্যাবাউট নিউট্রিশন, মানে অনেকে বলে না যে বেশি বেশি খাইলে বেশি বেশি ওয়েট মাসেল হবে, এটা খুব ভুল ধারণা। মানে 10টা ডিম খাইলে একটা পুরো চিকেন খাইলে তোমার মাসেল খুব বেশি হয়ে যাবে, এটা ভুল। ন্যাচারালি বছরে 5 থেকে 9 কেজির বেশি মাসেল গেইন করা সম্ভব না একজন মানুষের পক্ষে, ন্যাচারালি কোনোভাবেই সম্ভব না। যারা 20 কেজি 25 কেজি অ্যাড করে ফেলে ওরা হইতেছে স্টেরয়েডস নেয়, সোজা কথা। আর গ্রাজুয়ালি এটা আবার কমতে থাকে। তুমি যদি প্রথম বছর 9 কেজি বা 8 কেজি মাসেল অ্যাড করো শরীরে, গ্রাজুয়ালি ওটা পরের বছর আর একটু কম, তারপরের বছর আর একটু কম, মানে হিউম্যান বডি এভাবে কাজ করে। আর ডায়েটের সাইকোলজিটা হচ্ছে তোমার শরীরের ঠিক যতটুকু রিকোয়ার্ড ও ঠিক ততটুকু তোমার নিউট্রিশন থেকে অ্যাকসেপ্ট করবে। সে তোমার শরীরে যতটুকু প্রোটিন দরকার, তুমি যাই খাও না কেন, শরীর ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বাকিটা আর অ্যাকসেপ্ট করবে না। দিস ইজ এ নিউট্রিশন সায়েন্স। আমি এটা চ্যাটজিপিটির সাথে একটু ডিসকাশন করছিলাম, অ্যান্ড ইট টার্ন ট্রু। মজার বিষয় হচ্ছে এটা মাইক ম্যানসের ডকুমেন্টারি থেকে আমি পাইছি। ওয়েল, সো আমার অ্যাডভাইস হবে হচ্ছে তুমি লিটারালি বাদ দাও। তুমি হচ্ছে মানে বাদ দাও বলতে হচ্ছে অন্যদের অ্যাডভাইস শোনা বাদ দাও। অ্যাডভাইস বলতে অন্যদের অ্যাডভাইস শোনা বাদ দাও। আহ, ওদের রুটিন ফলো করারও দরকার নাই। সিম্পলি তুমি সপ্তাহে 3টা ওয়ার্কআউট করবা, বডি পার্টকে সেভাবে ভাগ করে নিবা। বুধবারে রাখবা হচ্ছে লেগস, যাতে 2 দিন রিকভারি টাইম পাওয়া যায়, ঠিক আছে? আর হিট ওয়ার্কআউটটা পুরাটা হচ্ছে তোমার হবে মানে হাই ইন্টেন্সিটি ট্রেনিং আর কি, হিট ওয়ার্কআউট। তোমার টার্গেটই থাকবে হচ্ছে 40 মিনিট বা 50 মিনিট ওয়ার্কআউট করবা, ব্যাস। এর বেশি না, এর বেশি কখনোই না। একটা বডি পার্টে হাইয়েস্ট 4টা সেট। এমন না যে 4টা ডিফারেন্ট এক্সারসাইজের 4টা করে সেট, এরকম না। একটা বডি পার্টের 4টা সেট অনলি, বুঝতেছো? এর বেশি করলেই তোমার ওভার ট্রেনিং হবে। সো 4টা সেট তোমার পিক করে নিতে হবে যে আমি কোন 4টা ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশনের এক্সারসাইজে 4টা সেট করব। আর হাই ইন্টেন্সিটিতে যাইতে হবে। সো রেপ রেঞ্জ হচ্ছে 6 থেকে 10টা। তুমি যখনই কোনো একটা সার্টেন অ্যামাউন্টের ওয়েট 10টা রেপস দিতে পারবা, তুমি তখন ওয়েট বাড়ায় ফেলবা। সো 10টা ক্রস করতে পারলেই তুমি সাথে সাথে আবার ওয়েট বাড়ায় ফেলবা। সো দ্যাট শুড বি ইউর গোল। আচ্ছা, তাহলে আমারটা আমি এক্সপ্লেন করি আমি কি কি করি। ওকে, তাহলে আপনি এখানে কি করা ঠিক বা বেঠিক এটা আপনি হয়তো বলতে পারবেন। ওকে। আমি হচ্ছে ফার্স্টে জিমে গিয়ে কার্ডিও করি। কার্ডিও হচ্ছে ট্রেডমিল করি, 5 মিনিটস ওয়াক করি, 5 মিনিটস আর কি জগিং, মানে 10 মিনিটসের মতো জগিং আমার 5 মিনিট। হ্যাঁ, এবার এখানেই কিন্তু তুমি অলরেডি তোমার এনার্জির মোটামুটি 40% তুমি খরচ করে ফেলতেছো, যেটা ওয়েট ট্রেনিং এ আরো ইন্টেন্সলি তুমি কাজে লাগাইতে পারতা। আচ্ছা, দেন হচ্ছে দ্যাটস দ্য ফার্স্ট মিস্টেক। ওকে, দেন হচ্ছে 15 মিনিট হচ্ছে সাইকেলিং করি। আচ্ছা আচ্ছা। তারপরে কিছুদিন করছি রিসেন্টলি
ক্রস ট্রেনটা করতেছি না, ওইটাও 15 মিনিট করতাম। দেন কিছু ফ্রি হ্যান্ড ছিল ম্যাটের আপনার হিপের নিচে হাত দিয়ে লেগস করে মানে যে কোরের যে ব্যায়ামগুলা ওইগুলা Mobility করছে। আর কি, হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার জাম্পিং জ্যাক, তারপরে হাই নিস, তারপরে হচ্ছে আপনার এই যতগুলা বললো না টোটালি তোমার এইটা হচ্ছে মোটামুটি ইউ আর ওয়েস্টিং ইউর এনার্জি, আর কিছুই না। আচ্ছা, তারপরে হচ্ছে হলো আপনার স্কোয়াড এন্ড জাম্প, পুশ আপস এন্ড জাম্প। আচ্ছা, এবার দেখো পুশ আপ দেওয়াটা ওয়ার্ম আপের জন্য পুশ আপ দেওয়া বা পুল আপ দেওয়াটা অ্যাকচুয়ালি মিস্টেক কেন আমি তোমার বলি। মনে করো তোমার আজকে ব্যাক ডে আর আর্মস ডে বা ব্যাক আর ট্রাইসেপ, তুমি চিন্তা করলে আমি ওয়ার্ম আপের জন্য 20টা পুশ আপ দিই, যখনই পুশ আপ দিবে তোমার চেস্ট মাসেল অ্যাক্টিভেট হয়ে যাবে। সো দ্যাটস রং অ্যাপ্রোচ। তোমার তো Okay. ব্যাক ডে, তুমি চেস্ট মাসেল অ্যাক্টিভেট কেন করবা? ওকে রিকভারি করার টাইম দিতে হবে। সো দ্যাটস দ্য থিং। আর তুমি যদি রিকভারি সাইকেলটা আর মাসেল বিল্ডিং সাইকেলটা ভালো করে বুঝতে পারো তাহলে আরো ইজি হবে। সেটা হচ্ছে তুমি যখন হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করতেছো তোমার গ্রোথ মেকানিজম ট্রিগার্ড হয় ভেতর থেকে। সো তুমি নর্মাল যদি ফেইলার পর্যন্ত না যাও, হাই ইন্টেন্সিটি না যাও, তোমার ওটা ট্রিগার হবে না। ওকে, ইটস লাইক তুমি কোনো একটা ডাইনামাইট ভাঙতেছো, কলম দিয়ে কোচা মারতেছো, ভাঙতেছে না, হাতুড়ি দিয়ে যখন মারবা ঠাস করে ভেঙে যাবে। সো ইটস লাইক ওই হাই ইন্টেন্সিটি যখনই মারবা তখনই গ্রোথ মেকানিজম। আমাকে অবশ্যই অন্য আরেকজন বলতেছিল যে আপনি ওয়েট বাড়ান না কেন, ওয়েট বাড়ান না কেন, এত কম ওয়েট দিয়ে করে তো আপনার লাভ নাই, আপনি ওই জায়গায় লাগাইতে হবে। বাট এটা অন্য একজন বলতেছিল। এখন তোমার যখন গ্রোথ মেকানিজম ট্রিগার হয় মানে তোমার আর কোনো কাজ নাই, এরপরে তুমি জিমে যাই করবে এটা ওভার ট্রেন হবে বলে গণ্য হবে। এরপরে তোমার কাজ হচ্ছে তুমি বাসায় আসবা, রেস্ট করবা, গ্রো করবা। আর তুমি এবার বাসায় আসার পরে তুমি যখন রেস্ট করো, খাওয়া দাওয়া করো, বডি প্রথমেই মাসেল বানায় না, নতুন মাসেল বডি আগে যে হোলটা ক্রিয়েট হয়েছে তোমার, ওটা রিকভার করে। হ্যাঁ ওইটা আগে রিকভার, তারপরে নতুন মাসেল ফাইবার বিল্ড করে। সো কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই প্রসেসটা 6 দিন পর্যন্ত গেছে। মাইক ম্যানজারের কিছু ইয়ে আছে, ওর কিছু ডকুমেন্টারি আছে, বই লেখা আছে, ওইগুলাতে ইউটিউবে পাবা। তো চিন্তা করো কিছু কিছু অ্যাথলিটের ক্ষেত্রে 6 দিন পর্যন্ত রিকভারি করা, মানে রিকভারির জন্য টাইম দেওয়া লাগছে, মানে সপ্তাহে একটা ওয়ার্কআউট। আমাদের না অন্য কাস্টমার ডাকতেছে। না, আমি জাস্ট ওয়াচ সো লুকিং। নাও ইউ গেট ইট রাইট। আমি তোমাকে রিসোর্স দিয়ে দিব না। জিনিসটা হচ্ছে না একটা দিক দিয়ে ভালো যে তুমি যাই করো না তাই করো, পুরো জিনিসটা অ্যাকচুয়ালি লার্নিং প্রসেস, একটা নিজেকে দিয়ে লার্নিং হয়। সো ইটস গুড। না, আমার তো আগে এই সিস্টেমের মধ্যে আসতে হবে, তারপর আস্তে আস্তে আর কি বুঝতে পারবো। আপনি হয়তো 1-2 দিনে বোঝেননি, অনেক সময় লেগে গেছে। আমি 5 বছর ভুলভাবে ট্রেন করছি। ইটস বিকজ আমি যারা স্টেরয়েডস নিছে, যারা ডেইলি ওয়ার্কআউট করছে ওদের অ্যাডভাইস ফলো করছি। রিচ পেয়ানা ছিল, সে বলতো এভরিডে ইজ আর্মস ডে। মানে এটা ফলো করলে তোমার আর্ম জীবনও গ্রো করবে না, মানে পাগল পাগল। এইটাই। আরে সো ইউ গেট তারপরে তারপরে হচ্ছে আমি আরেকটু বলি, সেটা ঠিক আছে কিনা। যেদিন আমি চেস্ট ডে থাকে ওটা হচ্ছে ট্রাইসেপস করি, ওকে। আর যেদিন হচ্ছে আপনার ব্যাক থাকে ওদিন বাইসেপস করি, ওকে। আর হচ্ছে যেদিন লেগস ওদিন শোল্ডার। হ্যাঁ এমনি করতে পারো, দিস ইজ ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। সো তুমি এইটারই 3 দিনের রুটিনে স্প্লিট করো। বাট হচ্ছে তুমি একটু চেঞ্জ করতে পারো। ব্যাক ব্যাক ট্রাইসেপস ব্যাক ট্রাইসেপস না, ব্যাক বাইসেপস আর চেস্ট ট্রাইসেপস। ও আচ্ছা, হ্যাঁ। তো তুমি চেস্ট দিনের দিন শোল্ডার নিয়ে আসতে পারো, চেস্টের দিন শোল্ডার নিয়ে আসতে পারো, আর লেগের দিন অ্যাপস রাখতে পারো। আর মজার বিষয় হচ্ছে অ্যাপসকেও কিন্তু তোমার যদি অ্যাপসকেও তোমার ট্রিট করতে হবে এই অন্যান্য মাসেলের মতো। অ্যাপস কে আমি ফ্রি হ্যান্ডে করছি, তোমার এখানেও ওই অন্যান্য মাসেলের মতো ট্রিট করতে হবে, ওকে। ও তোমার এখানেও ওয়েট নিতে হবে, বাট সেফলি। ওই যে ক্রান্স ট্রান্স ওইগুলা করি সেফলি, হ্যাঁ। মানে প্রথম প্রথম যে ইস্যুটা হয়, অনেকে হচ্ছে পোস্টার ঠিক রাখে না, ওয়েট বেশি নিতে যায়, এই জন্য অনেক সময় ইনজুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য অনেক ট্রেনার সাজেস্ট করে যে আগে হচ্ছে করেন, একটু ফ্রি হ্যান্ড করে ফ্রি হন। সো আই থিঙ্ক ইউ হ্যাভ ডান এনাফ। এখন ইউ ক্যান লাইক লিভ অল দ্য কার্ডিও অ্যান্ড ওয়েট ট্রেনিং একটু ফোকাস করো, পোস্টার গুলো একটু বোঝার চেষ্টা করো, অনলাইন ঘাটাও। আর ডায়েট রেগুলারই রাখো খালি সুগার টুগার এগুলো ফ্যাটটা সরাই ফেলো। ফোকাস অন স্ট্রেংথ, মাসেল এমনি সাইজ বাড়বে। সি মানে স্ট্রেংথ আর মাসেল সাইজ দুইটা খুবই রিলেটেবল, একটার সাথে
রিলেটেবল কিভাবে? তোমার স্ট্রেংথ যত বাড়বে মাসেল সাইজ তত বড় হবে। এটা খুবই সিম্পল একটা ম্যাথ। যে জিমে 100 কেজি উঠায় তার মাসেল বড়, যে জিমে 10 কেজি উঠায় তার মাসেল সবার থেকে ছোট। কারণ কি? ডেফিনেটলি একটা রিলেশন আছে মাসেল সাইজ আর স্ট্রেংথের উপরে। ডেফিনেটলি। ওকে, বেস্ট অফ লাক ফর ইওর জার্নি। আই হোপ আমি তোমাকে বুঝাইতে পারছি সবকিছু। ডেফিনেটলি। তারপর আরো একটু রিসার্চ করব। হ্যাঁ, তো এটা দেখি রিসার্চ কিভাবে। করতে হবে কারণ প্রত্যেকটা পার্সনের জেনেটিক্স টোটালি ডিফারেন্ট। ডিফারেন্ট, রাইট। ইন্ডিভিজুয়াল জেনেটিক্স টোটালি ডিফারেন্ট। তুমি নিজেও জানো না যে তোমার হয়তো জেনেটিক্সের সেই লেভেলের মাসেল হয়তো তুমি বিল্ড করতে পারবা, আবার হইতে পারে লিমিটেড, হইতে পারে ফাস্ট গ্রো হবে, হইতে পারে স্লো হবে। বাট তোমার ওইটা বোঝার জন্য হলো তোমার হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করতে হবে। হ্যাঁ, মাথায় এই জিনিসটা আমার মাথায় ঢুকলো, এখন থেকে আমি ওইটাই মানে ট্রাই করবো আর কি। এবার কি করবা জানো? তুমি যখন 3 দিন করে যাওয়া 3 দিন করে যেতে যেতে তুমি 3-4 মাস পরে চাইলে আবার ওটাকে 2 দিন করে ফেলতে পারবা। তুমি যদি হাই ইন্টেন্সিটি এটা অ্যাচিভ করতে পারো, মোটামুটি ভালো চেঞ্জ দেখতে পারো শরীরে, তুমি আরো একটা দিন কাট করে সপ্তাহে 2 দিন ওয়ার্কআউট নিয়ে আসলা, তখন দেখবা আরো বেটার রেজাল্ট আসতেছে। ইনসেন। আমি নিজে গত 1.5 মাসে সপ্তাহে 2 দিন করে যাওয়া শুরু করছি, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি ক্রেজি। ওকে, বাট আপনার যে ফিজিক্যাল কন্ডিশন আমার তো ডিফারেন্ট, তাই না? আমার তো হ্যাঁ, ওভার ওয়েট, ওভার ফ্যাট। বাট আমার জন্য মাসেল বিল্ড হার্ড বেশি, তোমার জন্য ইজি বেশি। হ্যাঁ, আমি তো মাসেল মনে করেন যে অলরেডি আছে, এখন শুধু কার্ড দিতে মানে কার্ডটাতে ধরতে হবে। হ্যাঁ। Okay, man, best of luck. ওকে। Let's end this conversation here. You guys, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করেন কমেন্টে, কোনো রিকমেন্ডেশন থাকলে করেন, কোনো জ্ঞান দেওয়ার থাকলে দিয়েন। ওয়েলকাম, এভরিওয়ান ইজ ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ। See you. Thank you. বাই।